ধামাকাদার আইপিএল শেষ হওয়ার পর আবার একটি ক্রিকেটের মহাযজ্ঞ শুরু হতে চলেছে, যেটির অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, টি-20 বিশ্বকাপে এবার অংশগ্রহণ করছে 20টি দল, তার মধ্যে ভারত অন্যতম দাবিদার। এই 20টি দলকে নিয়ে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত কোন গ্রুপে আছে এবং সেই গ্রুপটা কতটাই বা শক্তিশালী সেটা আমরা একটু দেখে নেব। রোহিতের নেতৃত্বাধীন ভারত রয়েছে এ গ্রুপে। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড ও আমেরিকা। এই দলগুলি, ভারত ছাড়া যে বাকি দলগুলি, এদের অবস্থা কেমন, এরা কতবার বা এই টি-20 খেলেছে তার সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রথমেই আসি ভারতের কথায়। মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল 2007 সালে, যেখানে 2014 সালে ভারতীয় দল শ্রীলঙ্কার কাছে হেরে রানার্স আপ হয়েছিল। এবার ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা এবং অনেক সিনিয়র খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের ক্ষেত্রে সবার চোখ থাকবে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরার দিকে। বুমরার আইপিএলের যে পারফরম্যান্স, তার দিকে আমাদের অবশ্যই বিশেষভাবে নজর থাকবে। এরপরে আসি আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান। পাকিস্তান ইউনিস খানের নেতৃত্বে 2009 সালে টি-20 বিশ্বকাপ জিতে যায় পাকিস্তান। একদিকে 2022 সালে পাকিস্তান ইংল্যান্ডের কাছে হেরে রানার্স আপ হয়। এবার বাবর আজমের নেতৃত্বে 2024 সালে টি-20 যাত্রা শুরু করছে পাকিস্তান। এমতো অবস্থায় পাকিস্তান দলের ক্ষেত্রে সবার চোখ থাকবে অবশ্যই সেই বাবর, রিজওয়ান, শাহিন ও আমিরের দিকে। দেখা যাক তারা এই টি-20 বিশ্বকাপে কতটা দাগ ফেলতে পারে। এরপরে যে টিমটার কথা না বললেই নয়, সেই আইরিশ টিম আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড টি-20 বিশ্বকাপে 7বার অংশগ্রহণ করেছে এবং 2009 সালে সুপার 8-এও কিন্তু তারা পৌঁছেছে। টি-20 বিশ্বকাপে 25টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচ জিতেছে আয়ারল্যান্ড। এবার এই দলটির অধিনায়কত্ব করছেন পল স্টার্লিং। দেখা যাক স্টার্লিংয়ের নেতৃত্বে আয়ারল্যান্ড বিশ্বকাপে কিভাবে এগিয়ে যায়। এই গ্রুপে থাকা আরেকটি দল হলো কানাডা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কানাডা দল প্রথমবারের মতো এই বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এই আইসিসি টুর্নামেন্টে কানাডিয়ান দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সাদ বিন জাফর, ব্যাটার অ্যারন জনসন, ফাস্ট বোলার কলিম সানার। এদের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এদিকে স্পিনার ও অধিনায়ক সাদ দলের জন্য অভিজ্ঞতার ভান্ডার নিয়ে আসবেন, তাই কানাডাকেও কিন্তু আমরা ছোট করে দেখছি না। নেক্সট যে দলটির কথা না বললেই নয়, সে দলটি হলো আমেরিকা। হ্যাঁ, আমেরিকা। আপনাদের মনে হতে পারে আমেরিকা আবার কবে থেকে ক্রিকেট খেলতে শুরু করলো। হ্যাঁ, আমেরিকা টি-20 বিশ্বকাপে 2024-এর আয়োজক দল এবং প্রথমবারের মতো আমেরিকান দল হিসাবে টি-20-তে অংশগ্রহণ নিতে যাচ্ছে। দলের দায়িত্বে নেবেন মনং প্যাটেল। সম্প্রতি তার অধিনায়কত্বে 3 ম্যাচের টি-20 সিরিজ হেরেছে বাংলাদেশ, তাই তারাও কিন্তু পূর্ণ উদ্যমে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বাংলাদেশকে হারিয়ে তারা এখন অনেকটা মনোবল ফিরে পেয়েছে। তাই বিশ্বকাপের এই 5টি দল ভারতসহ যারা অংশগ্রহণ করছে, তাদের কেবল পাকিস্তান নয়, পাকিস্তান ছাড়াও এই যে বাকি দল রয়েছে কানাডা, আয়ারল্যান্ড, আমেরিকা, এরাও কিন্তু ভারতের কপালে ভাঁজ ফেলতে পারে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তাই কখন কি ঘটবে বলা যায় না। তবে আমাদের রোহিতের নেতৃত্বাধীন যে ভারত অবশ্যই ভালো ফল করুক এবং বিশ্বকাপ নিয়ে আসুক, এটাই আমরা চাইব। কারণ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে আমরা টি-20 বিশ্বকাপ প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলাম 2007 সালে। অর্থাৎ এখন আমরা আবার চাই
ভারত আবার চ্যাম্পিয়ন হোক 2024 সালে, আবার ভারতের পতাকা আমেরিকার বুকে জ্বলজ্বল করে উড়ুক, এই আশা রাখি। নমস্কার বন্ধুরা, আমার এই ক্রিকেট খবরের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে উৎসাহ দেন। পরবর্তীতে অনেক না জানা তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরব।